সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাউ চাষ করার জন্য যে গর্তগুলো খুঁজেছিলাম সেই গর্তের মধ্যে আজকে মাটি দিচ্ছি। দেখেন, এগুলো হলো জোড়া মাটি। যেহেতু আগেকার মাটিগুলো দেখেন, যে গর্ত থেকে যে মাটিগুলো বের হয়েছিল সেগুলো এই মাটি। ঠিক আছে, এঁটেল মাটি, লাল মাটি, এঁটেল মাটি প্লাস হলো যে দেখেন আহাল আছে মাটির মধ্যে যে। ঠিক আছে, তো আমি যে কাজটা করতেছি সেটা হলো এই মাটিগুলো চেঞ্জ করে আমি অন্য জায়গা থেকে জোর জোর যে মাটিটা আছে এই মাটিটা নিয়ে আসতেছি আর কি। তো অন্য জায়গা থেকে মাটিটা নিয়ে এসে আমি এই গর্তের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা একদম জোর জোরে মাটি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে করে গর্তটা ভরাট করতেছি, দেখতে পাচ্ছেন। এবং সর্বশেষ এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মাটিটা, এখানে জোর জোরে মাটি আছে। আর সাথে আমি গোবর দিয়ে দিচ্ছি, এই গোবর জৈব সার দিচ্ছি যেটা। আর তারপরে যে কাজটা করব সেটা হলো এর উপরে সার দিব, কালা সার, লাল সার এবং জিপসাম, এই তিনটে সার দিয়ে দিব। তিনটে সার দেওয়ার পরে আমি এটা পুরোটা ঢেকে রাখবো, মাটি দিয়ে, ওই যে বড় মাটির পুরো ঢেকে 7 দিন ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি 7 দিন পরে এর ভিতরে বীজ দিয়ে দিব। আর বীজ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন, আমি যখন বীজ দিব তখন কীভাবে বীজ বপন করবো সেই বিষয়টা আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই অংশ যেগুলো আছে এগুলো হলো আপনার ভিজা গোবর, আর এই অংশ যেগুলো আছে এগুলো শুকনো গোবর। এই শুকনো গোবরগুলো আমি ঠিক ওই যে বিড়িগুলো দেখালাম, এই যে বিড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বিটির উপরে ভাগে দিয়েছি। উপরে ভাগে দিয়ে পরে মাটিটা সুন্দর করে উল্টে দিয়েছি। এখন বিকেলে আবার এর মধ্যে সার দিব। সার দিয়ে এই পুরো জায়গাটা আবার হলো আমি এই যে বড় বড় মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিতে ডেকে দিব। ডেকে 7 দিন এভাবে রেখে দিব। 7 দিন পরে এর মধ্যে বীজ বপন করব। আসলে আমি যেভাবে করতেছি এটা আসলে ঠিক কিনা, বা এটা এর থেকে আরও ভালো কোনো উপায় আছে কিনা সেটা আমাকে জানাবেন কমেন্টে প্লিজ। আর দেখেন এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন একদম জোর জোরে কিন্তু। আর এর নিচে আমি গোবর সার দিয়ে দিয়েছি। এখন বিকেলে সার দিয়ে দিব। এভাবে করলে আমি পর্যাপ্ত ফলাফল পাবো কিনা একটু অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। ঠিক আছে, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।